আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আবারও ছাদ বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আপনারা জানেন কয়েকদিন আগে 4 দিন ধরে একটানা বৃষ্টি হয়েছে, আর এতে গাছের কিছুটা ক্ষতিও হয়ে গেছে। উপকার তো হয়, বৃষ্টির পানিতে অনেক রকম থাকে, পুষ্টিগুণ থাকে গাছের। তো হচ্ছে আর বেশি বৃষ্টিতে কি হয়, ফাঙ্গাস লেগে যায়, আবার পোকামাকড়ের উপদ্রব হয়ে যায়। তো সেই জন্য আমি ফাঙ্গিসাইড কীটনাশক একসাথে একটা বোতলে পাওয়া যায়, ওইটা আমি সব গাছে স্প্রে করে দিচ্ছি। আর এই যে হচ্ছে প্লাস্টিকের বোতলের মুখ হচ্ছে ছিদ্র করে নিয়ে এরকম করে আমি দেই। আর কিছু মিক্স খাবারও দিয়ে দিলাম কিছু গাছে, যে সব গাছে ফুল ফল আসছে। মিক্স খাবারের মধ্যে কম্পোস্ট সার, কেঁচো কম্পোস্ট আর হাড়ের গুঁড়া, শিংকুচি সব কিছুই দিছি। আবার হচ্ছে পটাশ, ডিএপি, আর এই ফাঙ্গিসাইড প্লাস কীটনাশক এইটাই এখন দিচ্ছি আমি। 1 লিটার পানিতে 4 চা চামচের 4 ভাগের 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ করে দিচ্ছি। আমাদের দেশের জনপ্রিয় একটা ফল কাঁঠাল, এটা আমাদের জাতীয় ফল, মানে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। তো সেই কাঁঠালটা আসলে বীজের থেকে হয়, মাটিতেই সাধারণত হয়, ছাদ বাগানে কেউ লাগায় না ওইভাবে। ছাদ বাগানে বীজের গাছ না লাগিয়ে কলমের গাছ লাগাতে হয়। তো আমি এখন কাঁঠাল গাছ রিপোর্ট করব। এখানে আমি কোকোপিট নিচ্ছি, তারপরে ভার্মি কম্পোস্টের সাথে হাড় গুঁড়া, শিংকুচি, আরও জৈব সার, কিছু রাসায়নিক সার, টিএসপি, এগুলো সবই নিছি। আর এক্সট্রা করে আবার নিছি একটু ইউরিয়া, আর এখানে আছে ফুরাডান, আর এখানে আছে টিএসপি প্লাস পটাশ, লাল পটাশ, আর এখানে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, আর এটা সলুবল বোরন। আর এই যে এটা বাদামি কালারের দেখছেন, এটা হলো অনুখাদ্য। এগুলো গাছের বিভিন্ন প্রকারের খাদ্য লাগে, সেসব খাদ্য সব একসাথে দিয়ে দিছি। আর এইটা হচ্ছে ড্যাপ সার, ডিএপি, এই সার সব কিছু একত্রে করে আমি এখন কাঁঠাল গাছটা রিপোর্ট করব। আর এই সারটা মাটির সাথে মিশিয়ে দিব, কিছু গাছের তলায় দিয়ে দেবো, আর কিছু গাছটা বসানোর পরে উপরে দিয়ে দেবো। আর আমি গাছটা এই হচ্ছে 20 লিটারের রঙের কন্টেনারের মধ্যে বসাবো। আর এই যে মাটি আমি হচ্ছে রোদ্রে শুকাতে দিছি, এটা হচ্ছে আমার গার্ডেন সয়েল বলতে পারেন, কারণ হচ্ছে এখানে কিছু এঁটেল মাটি আছে, কোনো কিছু মেশানো নাই। আর কিছু আছে এই যে এখানে সেগুলো হচ্ছে বেগুন গাছ লাগানোর যে মাটি, বেগুন গাছ তো উঠায় ফেলছি, ওই গ্রো ব্যাগের মধ্যে যেসব ছিল, বস্তার মধ্যে মাটি ছিল মিশানো, কাঁচা পাতা সার, ভার্মি কম্পোস্ট, বিভিন্ন গোবর সার, সহজ মিশানো মাটি, সেই মাটিটা ওটা। আর এইটা হচ্ছে এঁটেল মাটি, এই যে একদম সলিড মাটি এটা, আর এটা মিশানো মাটি। আর এর মধ্যেও আমি হচ্ছে কিছু মিশানো মাটি রেখে দিছি অনেক দিন থেকে, সমস্যা নাই। এর মধ্যে আমি হচ্ছে এই কাঁঠালের গাছটা বসাই দিব। এই যে কাঁঠালের গাছটা বিশাল বড় হয়ে গেছে, অনেক দিন ধরে এই কেনা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। আমি হচ্ছে রিপোর্ট করার সময় পাইনি, মাটি জোগাড় ঠিক মতো হয়নি, এই জন্য করতে পারিনি রিপোর্ট। আর এই যে এখন রিপোর্ট করব। আর এর মধ্যে আমি হচ্ছে হলুদ রেইন লিলির গাছ মানে বীজ রেখে দিছিলাম, জানি যে এটা রিপোর্ট করব, তখন এটা তুলে ফেলবো, তো সমস্যা হবে না। কারণ রেইন লিলির আবার ওই টিউব থাকে, বাল্ব থাকে, ওটা একদম তলায় চলে যায়। এটা যদি অন্য কোনো গাছে পার্মানেন্ট কোনো পটে দিতাম তাহলে হয়তো তুলতে সমস্যা হয়ে যেত। তো এটা যেহেতু আমি একদম এখন করে ফেলবো, খুলে ফেলবো, গাছটা খুলে এখানে লাগাবো, এই জন্যে আর কোনো সমস্যা নাই। এখন আমি কেচি দিয়ে এটা কেটে ফেলবো। অনেক রুট বের হয়েছে অলরেডি, রুট বাউন্ডও বলে এটাকে। এই যে রুট একদম জায়গা পায়নি, খুবই খারাপ অবস্থা। অল্প জায়গার মধ্যে ভীষণ গরমও হয়ে গেছে, সারাদিন রোদ্রে ছিল। এখন আমি এটাকে একটু রুটগুলোকে
ক্ষতি করব না, মানে রুটের কোনো ক্ষতি করা যাবে না, আস্তে ধীরে। আর এখানে যেহেতু ওরা শক্ত এঁটেল মাটিও দিয়ে দেয় বালির সাথে, এই জন্য এটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। তাহলে নতুন রুটগুলো খুব সুন্দর, রুট মানে শিকড়গুলো তাহলে খুব সুন্দরভাবে গ্রো করতে পারবে। খুব সাবধানে মাটিগুলো আলগা করতে হবে যাতে করে শিকড়গুলো ভেঙে না যায়। আর বিভিন্ন জাত আছে ছাদে লাগানোর জন্য, কলমের চারা পাওয়া যায় কিনতে, কোনোটা 12 মাসি, কোনোটা সিজনাল। তো আমার এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল বলে দিয়েছে। রেইন লিলির এই চারাগুলো তুলে ফেলছি, কাঁঠালের গাছের গোড়ায় লাগাইছিলাম। এগুলো এখন আবার রিপোর্টিং করবো না, বেলকনি গার্ডেনে লাগাবো ওগুলো। পটিং মিক্স আগেই রেডি করে রেখেছিলাম এই কন্টেনারের মধ্যে, রঙের কন্টেনারে। তো কাঁঠালের গাছটা বসিয়ে দেখলাম যে এটা বেশি উঁচু হয়ে যায়, এই জন্য একটু মাটি কমায় নিচ্ছি। আমি যে সার রেডি করেছি ওই সারটা একটু তলায় দিয়ে দিচ্ছি, মাটির মানে গাছ যেটার উপরে রাখবো সেখানে একটু দিয়ে দিচ্ছি। তারপর গাছটা বসানোর পরে যখন আবার মাটি দেব সেই মাটির সাথে আবার মিশিয়ে দেব এই সারওয়ালা মাটিগুলো। সারের সাথে আবার ওই যে ভার্মি কম্পোস্ট আছে, মাটির বিকল্প। আমি একটু নিচু করে নিলাম, কারণ হচ্ছে গাছ লাগানোর পরে যাতে এইরকম 4 আঙ্গুল মতো অথবা 3 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকে, ওই পরবর্তীতে হচ্ছে জৈব সার কিংবা একটু মাটি যদি লাগিয়ে দিতে হয়, মাটিতে মিশিয়ে তো জৈব সার দিতে হয়, এই জন্য একটু জায়গা রাখতে হয়। এই জন্য আমি কিছু মাটি আলগা বের করে নিলাম, নিয়ে আবারও এই মাটিটা ভরাট করে দেবো। এখন আমি উপরে এই যে মিক্সার, তারপরে কোকোপিট, এগুলো মিশাই রাখছিলাম, এগুলো দিয়ে দেবো। গাছের গোড়াটা এখন সমান করে দিচ্ছি, আর গাছের গোড়াটা একটু চেপে শক্ত করে দেব যাতে করে বাতাসে হেলে দুলে না যায়। অনেক দিন থেকেই গাছটা রিপোর্ট করার কথাই ভাবতেছিলাম, কিন্তু সময় হচ্ছিল না, তারপরে ম্যাটেরিয়াল জোগাড় হচ্ছিল না, কিসে লাগাবো সেটা নিয়েও টেনশনে ছিলাম। তারপরে অবশেষে কাজটা হয়ে গেল, এখন ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সব কিছু দিয়েই বসালাম, দেখি আল্লাহর রহমতে গাছে ফলন পাই কিনা। কারণ আমি যখন কিনি তখন অনেক কুড়ি আসছিল, কিন্তু এই গাছটা দেখাইছিলাম আমার অন্য ভিডিওতে। তো আমি এখন পানি দিয়ে দেবো গাছে, এই যে একদম পানি দিয়ে দেবো। আর ওয়েল ড্রেনেজ সিস্টেমের জন্য আমি পাতা পচা সার দিছি, 1 বছর আগের পচানো পাতা অনেক দিনের ছিল, সেটা মিশাই দিছি মাটির সাথে। তাই ড্রেনেজ সিস্টেমের চিন্তা নাই আল্লাহর রহমতে, একদম পানি জমবে না, গাছের কোনো ক্ষতিও হবে না ইনশাল্লাহ। এভাবে আমি একবারে পুরা গাছে দিয়ে দেবো। এই গাছে আর আপাতত কোনো খাবার দেওয়া লাগবে না, একেবারে জুলাই মাসে খাবার দেব, তখন গাছটাকে একটা নির্দিষ্ট জায়গায় বসাবো, রাখবো গাছের টবটা। এই তো কাজ হয়ে গেল। সবাই দোয়া করবেন আমার কাঁঠাল গাছে যেন ইনশাল্লাহ কাঁঠাল পাই। রঙের কন্টেনারটা অনেকগুলো ছিদ্র করে নিয়েছিলাম জন্য এই যে পানি দেওয়ার সাথে সাথে মাটিটা অ্যাবজর্ব করে নিল, তাহলেই বোঝা যাবে যে আমার মাটিটা একদম ঠিক মতো মিক্স হয়েছে। কাঁঠাল গাছের গোড়ায় হলুদ রেইন লিলির যে চারাগুলো হয়েছিল সেগুলো আমি আমার বারান্দায় নিয়ে যাব, বেলকনিতে। আর এই যে আমার সিডলেস লেবুর আরও ফুল আসছে, নতুন নতুন কুশি বেরোচ্ছে, আবার আগের কিছু গুটিয়ে আসছে লেবু, আর একটা লেবু তো ধরে আছে। আর এই গাছে নতুন হচ্ছে পেয়ারা হয়েছে একটা। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম আপেল কুল, কাশ্মীরি আপেল কুলের গাছ ভর্তি ফুল। এই ফুলটার জন্য আরও ফাঙ্গিসাইডটা দিলাম, কারণ বর্ষা গেছে, এখন ফাঙ্গিসাইড না দিলে ফুলগুলো পচে যাবে, ঝরে যাবে, ফল বেশি একটা হবে না। এই জন্য আমি হচ্ছে কীটনাশক প্লাস ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিলাম। আর ফুল অনেক অনেক আসছে। আর এই যে পরাগায়নের জন্য বাহিনী চলে আসছে, অনেকগুলো মৌমাছি, তারপরে বোলতা, সবগুলো একদম ফুলে ফুলে মধু খাচ্ছে আর আমার পরাগায়নের কাজটা করে দিচ্ছে। খুব ভালো, দেখে ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আর
এই যে কদবেলের গাছটা একদম ফুল ভর্তি গাছ কিনছিলাম, তারপর সেই ফুল থেকে তো ফল হলো না। এখন দেখি কি হয়, ইনশাল্লাহ এবার ফুল আসবে আসবে এরকম মনে হচ্ছে। নতুন নতুন কুশি বেরোইছে, তো দোয়া করবেন সবাই আমার গাছের জন্য। আর এই যে এইটা দেখে আমি খুব এক্সাইটেড, আমার হচ্ছে পেয়ারা গাছ, নতুন পেয়ারা গাছে ফুল আসছে। পিঞ্চিং করেছিলাম, প্রত্যেকটা থেকে 2টা করে করে আগা বের হয়েছে, 2টা থেকে আবার 4টা করে করে ফুল আসছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখে খুবই আনন্দিত আমি। দোয়া করবেন। আর এই যে আমি বেলকনিতে চলে আসছি আর এই লিলির গাছগুলো লাগাই দিচ্ছি। এই যে বর্ষার পরে আবারও হচ্ছে ড্রাগন ফ্রুটসের ফুল আসছে, অনেক অনেক ফুল আসছে। তো ফুলগুলো থাকছে না কেন জানাবেন কেউ যদি জানেন। তো ভিডিওটা শেষের দিকে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি বিদায় নেই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।